এই যে জালালি কবুতর দুইটা আসছে খাইতে। যাও শোনা পাখি কুশু করো, বুঝছেন? ডিমের খোসা নিয়ে নিয়ে বাইরে ফেলাইছে সব। হ্যাঁ হাই দাও, হাই দিয়ে শুরু করো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, সকালবেলা ফারিস থেকে পেয়ে গেছি, সে ছাদে বাতাস খাইতে আসছো না রোদ পোহাতে। সে খুশিতে আত্মহারা, কি বলবে। তো আমাদের ফারিস্তা হচ্ছে দাদু পাগলা, তার দাদুকে যদি পায় আর তার কিছুই লাগে না, সারাদিন সে দাদুর সাথে থাকে। এই যে মিনি সুন্দরী আর লালি চলে আসছে, এটা হুবহু সুন্দরী হয়েছে, খালি সাইজ একটু বড়। এই যে মিনি সুন্দরী, তোমারও ঠান্ডা লাগছে? করকরানি যেই করকরাই তার দেখেন একটুও থামে না। এই যে জালালি কবুতর দুইটা আসছে খাইতে। অগরেও মশায় কামড়ায় গাইস, ওই যে এটা বাচ্চা মশায় কামড়ায় কি করছে। আহারে, সব জায়গায় একই অবস্থা, কোন রকম বেঁচে আছে আর কি। আসো তোমাদেরকে কটা খাবার দেই, আসো আসো। ওরা যে ধুরন্ধ চালা, ওরা তো আমি খাবার দিব কি, ওরা এই ফিক্কা দিলেই দৌড় দিবে। আয় আয় আয়, দেখছেন বললাম না। এই যে এনে দিয়ে রাখলাম, খাইস। এই যে এই যে এই যে ওরা আসে মাঝে মধ্যে, আইসে আমাদের এখানে খাবার খেয়ে যায়। আম্মু আসে, পিলু পিলু। সে এখনো রেসপন্স দেওয়া শিখে নাই, সাফা রেসপন্স দিতে পারে। খুশি কি? তো গাইস, সাফাকে নিয়ে আসছি আমার বিছনা গোছানোর জন্য। তো এটা হচ্ছে 3 দিনের, মানে 3 দিন ধরে হচ্ছে আপনার বিছনা উঠাই না। এই যে তো এখন এটা উঠাইতে হবে। এই গেটটাও খুলি না আজকে 3 দিন ধরে। বাহ, কি সুন্দর রুম আমরা কি করে রাখছি। হ্যাঁ, তো সাফা এটাকে আমরা এখন গুছাবো। এবার ঠিক আছে না? বিছানাটা ঝাড়ু দিতে হবে না বেটি? ও বেটি, হ্যাঁ এই যে আমরা এখানে বসতে পারি, এই যে এখানে সুন্দর করে এখন বসতে পারি। ফ্যান ছাড়বো কেন? ফ্যান ছাড়বো কেন ঠান্ডার মধ্যে? না ফ্যান ছাড়ে না। ওই যে তোমার আম্মু, দেখছো আম্মুকে দেখছো? এ খুশি হয়েছে রে, ওই যে আম্মু। সে আম্মু যাবে, মানে যখন তার এখানে আর থাকতে মন চায় না তখন সে বলে আম্মু আম্মু, যাও গা আম্মু আম্মু। তো সাফা চলে গেছে। তো গাইস, সাইফি দিল সারপ্রাইজ। আমি তো হঠাৎ করে দেখে চমকে উঠলাম, কি রে সাইফি এসে পড়ছে। তো সাইফি, কে কে আসছো? সবাই আইসো? গুড 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 কাজ করছো মিয়া। কয়দিন বন্ধ মাদ্রাসা? 3 দিন। ও মাহফিলে ছুটি দিছে। রাইয়ান তো নাই, তুমি কার সাথে মারামারি করবা বলো তো? আরে বাবা, হাঁসে প্রচুর খায়, আর হইলো তোমার এই টাইমে মিলাইতে পারতেছি না। তোমার দেখা গেছে হাঁস মুরগি এই সকালের থেকে ঘুম থেকে উঠা আমার প্রতিদিন ভাত খেতে খেতে মাগরিবের রক্ত হয়, একা একা পারি না। এই জন্য হাঁস বিক্রি করে দিব। ভালো সিদ্ধান্ত নিছি না বলো? আবার দেশে হাঁস পাললে বেশি একটা কষ্ট না, দেশে আবার কষ্ট কম, কিন্তু ঢাকায় সারাদিন ইয়াতে ঘুরে, হ্যাঁ পুকুরে নদীতে খালে গুরু গুরু করে, কোনো কষ্ট নাই। গাইস, ইলিয়াস ভাই আসছে শ্যাম্পু নিয়ে। ভাই শ্যাম্পু কেন? হাঁসকে গোসল করাবো। আপনি খান নাই আজকে, কথায় সত্যি নাই, আবার বলেন। হাঁসকে গোসল করাতে হবে। হাঁসকে গোসল করাতে হবে। তো গাইস, ইলিয়াস ভাই হচ্ছে একটা হাঁস আগেই বুকিং করে রাখছে,
তা সেটা হচ্ছে এই যে এইটা জয় চলে যাবে জয়। আমার জায়গাটা প্লিজ টেক ইট। ভালো ফাজিল কিরে তাড়াতাড়ি বন্ধ করে দেখে শ্যাম্পু দিয়ে গোসল করাবে হাঁসকে। তো বালির মতো উঁচা আজকে একটু ছোট ছোট লাগতেছে কে রে হয় একলাই গোসল করবো দেখেন না কি সুন্দর করে গোসল করে। যাও শোনা পাখি গোসল করো দেখছেন গোসল শিখেন ওর কাছ থেকে। বাহ হাঁসের অবশ্য শ্যাম্পু লাগে না, ওদের শরীর থেকে একটা লিকুইড বের হয় গোসলের তারপরে সময়। তুমি শ্যাম্পু আমার মনটাই চাইছে শ্যাম্পু দেন ওই ময়লাটা আলগা হোক, আলগা হইলে পরে নামাইয়া আর নখ থেকে সাবধান, ওদের নখ প্রচণ্ড ধার। কে রে তাসনিম আম্মু আসো 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 আসো, একটু সময় লাগবে আমি বুঝতে পারতেছি, আসো। দেখেন দেখেন কে এসেছে, এই যে মামুনি, এই যে সে প্রত্যেকবার আইসা প্রথমে নিশ্চুপ থাকে। সবাই কেমন আছেন তাসনিমের পক্ষ থেকে বলো, সবাই কেমন আছেন আম্মু বলো। তাসনিম আপনাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন, সবাই কমেন্ট করেন। কথা বলবে না, একটু কথাও বলবে না, একটু সাদে গুরু গুরু করে হি বাবা রান্না করি। গাইস আজকে ভাত রান্না করতে কে কে আসছে দেখেন, তাসনিম, ফারিস্তা, সাইফি হলো মেইন কুক, মেইন বাবুর্চি হলো সাইফি। বাবু মাসি যে করতে কইছে খাওয়ান দেওয়ার পরে দেখছি হ্যাঁ বাসায় গেলে মাছটি অনেক বড় হয়েছে। ওই সার দিও না কয়টা খাইলো, হ্যাঁ বেশি দিলে আবার খাইবো না। তো গাইস তাসনিমে খেলা করে দেখেন এটা দিয়া। আম্মু কিভাবে খেলা করছো দেখাও তো, এই দেখেন দেখাবে এখন। সে এখান থেকে এই যে ডিমের খোসা নিয়ে নিয়ে বাইরে ফেলাইছে সব, দেখছেন দেখছেন দেখছেন। তাসনিম হ্যাঁ বুড়ি এটা খেলে ভেবে, ওই যে আরেক পাগলায় কি করে, এই তো আস্তে আস্তে সে অ্যাক্টিভ হয়ে গেছে গা তাসনিমে। দেখো আম্মু পায়ে পড়বে, ব্যথা বাবা, নাচুন নাচুন খেলা করে। তো গাইস এই যে আমাদের হাঁসটা কি সুন্দর করে দেখেন গোসল করার পরে সমস্ত শরীরটা খুব সুন্দরভাবে শুকাই ফেলছে। এটা কি আজকে বিক্রি করে দিবা? এটা কালকে নিয়ে যাবে। আর এই যে কালকে লয়ে দিবা? বুকে পিঠের এখানের কালারটা দেখেন কি সুন্দর আসছে, কালকে আমার লয়ে দিবা? অন্যরকম একটা শেড। কত লেখা লেখা বলে বুঝাবে এটা? তুমি চলে যাবে কালকে, তোমাদেরকে ছাড়তে অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নাই গো পাখি, যাও গা। শরীরটা গোসল করাইলে এত ভালো লাগে হাঁসকে, ছোটাবো কিন্তু আমাদের এখানে ওদের অনেক কষ্ট হয়ে যায় থাকতে। তো গাই সাইফি হলো বোকামি করছে, তার সুইটার আনে না, এই দেখেন কি পরছে এখন দুইটা, তার বলে শীত করে না দেখবা না, ওই দেখো কেমনে শীত আসতেছে, আমি দেখাই তোমাকে, আসো। ওই দেখো কুয়াশা কিভাবে আসতেছে, দেখছো বিল্ডিং গুলো একবারে ঘোলা গোলা দেখা যায়, কি পরিমাণ কুয়াশা। আর তুমি মিয়া সুইটার থুই আসছো, কালকে যাই। তো সব ঘর ঢাইকা ফেলছি একবারে সব, আর বাকি আছে শুধু এই যে এইটা। ডাকো ডাকো ডাকো, 1 ঘন্টা জায়গা ডাকতে আর খুলতেই। ঢাকা শেষ। কমপ্লিট। তো গাইস বাইরে প্রচুর ঠান্ডা, মাগরিবের আজান দিয়ে দিছে, তা আমরা সব কাজ শেষ, এখন হচ্ছে হাত মুখ দিয়ে নামাজ পড়তে যাবো উজু করে। তো গাইস তা আমরা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো দেখেন আজকে লোকের অভাব নাই, আমরা কয়জন সবাই ব্লগ শেষ করতে আসছি তাই না। তো আমি এখন ফাইনালি এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।
এই যে ফারিস্তা ভালো দেখছেন, টুপি টুপি পইরা অস্থির। কান্ডাকো কান্ডাকো, আমি তো শীত লাগি রে, আমি তো শীত লাগে।